আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আজকে আমরা ক্লাস দেখাবো হলো যে সপ্তম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1.1-এর পর্ব 2 করাবো। আজকে দেখো পর্ব 2-এ থাকবে তোমাদের 1 নম্বর অঙ্ক, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো বর্গমূলের ক্লাস কিন্তু যে এখানে 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্কের সমাধান দেখাবো। দেখো কিভাবে সমাধান করতে হয় সেটা দেখো। তোমরা কিন্তু এই ভিডিওটি দেখলে সুন্দরভাবে মৌলিক গুণনীয়ক পারবে এবং তোমাদের কিন্তু আমরা একটা বাড়ির কাজ দিয়ে দেবো যে তোমরা কিন্তু অবশ্যই এটি সমাধান করে আমাদের কমেন্টে লিখে দিবে। দেখো 1 নং, প্রথমেই কিন্তু আমরা 1 নংয়ের ক লিখব। যে দেখো ক এর সমাধানটা কিভাবে করে সেটা একটু দেখো। যে এখানে সমাধান কিন্তু দেখো যে ক নাম্বার, প্রথমেই ক নাম্বারে আছে 169। আমরা এইটাই লিখব যে প্রথমে 169 এর মৌলিক গুণনীয়ক লিখব। আমরা লিখব হলো মৌলিক। এই ভাষাটা কিন্তু দেখো বইয়েও কিন্তু অথবা প্রশ্নে লেখা থাকবে, যে বানান নিয়ে চিন্তা করতে হবে না। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। প্রতিটি অঙ্কে এই কথাটা কিন্তু তোমরা লিখবে, বিশ্লেষণ করে পাই। দেখো যে প্রথমে কিন্তু প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এই কথাটা লিখবে। লেখার যাচ্ছে প্রথমে দেখো যে 169 এর মৌলিক গুণনীয়ক কিভাবে পাই সেটা আমরা কিন্তু সাইডে একটু ব্যাখ্যা করতে পারি। যে 169 মূলত আসলে কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটা আমরা কিন্তু দেখব। দেখো এটা কিন্তু বিজোড় সংখ্যা, এটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে যাবে কিনা আমরা কিন্তু মুখস্থ করব না, আমরা একটু বুঝে বুঝে করব। যে তোমাদের কিন্তু এখন ষষ্ঠ শ্রেণী থেকে এখন কিন্তু সবগুলো ক্লাসে কিন্তু ব্যবহার করতে দেয়, তাহলে কিন্তু ব্যবহার করতে পারো। যে আগে দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা, দশমিক 56। দশমিক আসলে কিন্তু ওটা হবে না, পূর্ণ সংখ্যায় কিন্তু আসতে হবে। 169কে যদি আমরা ভাগ করি দেখো 7 দিয়ে, 7 দিয়েও কিন্তু দেখো যে ভাগ করলে কিন্তু 24 দশমিক আসে, এটাও কিন্তু হবে না। এরপরে যদি দেখো এরকম একটু পর্যায়ক্রমে ভাগ করে দেখবে, যে তুমি হাতের কাছে যে কিন্তু ক্যালকুলেটর ভাগ করবে, যেটা হবে না সেটা কিন্তু তোমরা নিবে না। দেখো আমি 13 দিয়ে ভাগ করলে দেখো মিলে যাচ্ছে, 13 13 169। তাইলে দেখো যে আমরা সুন্দরভাবে ভাগ করলাম, 13 13 169। এই ভাগফলটা এখন এই যে 13 গুণন 13 মিলেছে, এইটা আমরা সুন্দরভাবে এখানে একটু লিখে দেব যে 13 গুণন 13 69। এখানে কিন্তু আরেকটা কথা, যে সুন্দরভাবে একটা বাংলা উপস্থাপন করতে পারো, সেটা হলো এখন প্রতি জোড়া, এখানে কিন্তু জোড়া থাকবে অথবা বিজোড় থাকতে পারলে কিন্তু ওইটাই গ্রহণ করব, অথবা জোড়া থাকলে একটা একটা করে নেব। যে দেখো প্রতি জোড়া থেকে কি করব, একটি করে গুণনীয়ক নেব। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো একটি করে গুণনীয়ক পাই, তাহলে কিন্তু দেখো যে এইখানে কিন্তু এক জোড়া আছে, এক জোড়া থেকে যদি নেই তাহলে কিন্তু মাত্র একটি হয়। তাইলে কিন্তু আমরা বলতে পারি 169 এর বর্গমূল কি হলো, যে ওই এক জোড়ার যেটা যাবে ওইটাই কিন্তু বর্গমূল। এইভাবে একটু লেখে উপস্থাপন করলে কিন্তু বলা হবে যে 169 এর বর্গমূল কিন্তু 13। এটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ নির্ণয় বর্গমূল হচ্ছে তোমার নির্ণয় বর্গমূল। আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, আমরা সেই বর্গমূল নির্ণয় করলাম। দেখো বর্গমূল হলো 13, এটাই হলো আমার উত্তর। এইভাবে কিন্তু তোমরা প্রতিটি অঙ্ক সমাধান করবে। এরপরে দেখো যে আশা করি তোমরা বুঝতে পেরেছে, এইভাবে প্রতিটি অঙ্কই করবে। এরপরে দেখো আমরা 2 নং অঙ্ক করাবো। যে খ নংয়ে আছে হলো তোমার, দেখো খ রঙে আছে 529। তাহলে কিন্তু আমরা যথারীতি ওই একই কথা লিখব, যে 529 এর মৌলিক গুণনীয়ক আমরা নিব হলো। দেখো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এইভাবে একটু দেখো বিশ্লেষণ করে পাই, প্রত্যেক ক্ষেত্রে একই কথা বারবার লিখব। দেখো এইভাবে কিন্তু 529 কী দিয়ে মিলবে সেটা আগে দেখি। এখানে ভাগ করে মিলাবো যে 529 আসলে কি সংখ্যা দিয়ে যাবে। দেখো এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, যে অবশ্যই দেখো 529 আমরা একটু চেষ্টা করে দেখি ক্যালকুলেটারে, আমরা একটু দেখব। দেখো 176 দশমিক আসে, তাহলে কিন্তু এটা হবে না, 3 দিয়ে যাবে না। দেখো এটা যদি আমরা 13 দিয়ে নিই, 13 দিয়ে নিলে কিন্তু দেখো 13 দিয়ে চেষ্টা করি, 529 ভাগ হচ্ছে 13,
এটা দেখো 40 দশমিক সামথিং আসে, এটাও কিন্তু হবে না। এরপরে দেখো 529 ভাগ হচ্ছে 23 দিয়ে একটু চেষ্টা করি, যে একটু বড় সংখ্যা দিয়ে চেষ্টা করি। 23 সং 169, 529 হয়। 23 সং 529, তাহলে এবার কিন্তু ঠিক আগের মতোই দেখো এক জোড়া পেলাম। 23 গুণন 23, অর্থাৎ এবারও কিন্তু প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে পাবো আমরা। তাহলে এখন কিন্তু আবারও ওই একই কথা লিখব, যে এখন প্রতি জোড়া থেকে কি লিখবো আমরা, যে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। আচ্ছা, একটি করে গুণনীয়ক নিয়ে যদি পাই তাহলে কিন্তু এবার যথারীতি একটা 23 আসবে। তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে 529 এর মৌলিক এর বর্গমূল কি হলো, এর বর্গমূল হচ্ছে তোমার, যে আমরা এইভাবে যদি একটু লিখে দেই, দেখো 529 রুট করলে কিন্তু অবশ্যই 23 হয়। তাহলে কিন্তু এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গমূল কিন্তু অবশ্যই 23। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় বলি, এরকম 529 রুট চাপ দিলে দেখো প্রথমে কিন্তু অ্যান্সারটি দেখে নেবে 23। আচ্ছা, তোমরা কিন্তু এই চালাকি করে কিন্তু আবার অ্যান্সার লিখে এসো না, তাইলে কিন্তু দেখো এটা কিন্তু যে সৃজনশীল খতে যদি কতে অথবা গতে থাকে তাহলে কিন্তু এইভাবেই লিখে 3 অথবা 4 মার্ক পেতে হবে। আর এটা হলো এমসিকিউ এর জন্য। আরেকটা বিষয় যে তোমরা কিন্তু আগের থেকেই অ্যান্সারটা বের করে দেখতে পারো যে কী অ্যান্সার হবে, তাইলে সরাসরি এরকমভাবে করে দিবে। দেখো 169, এটা কিন্তু এই যে রুট চাপ দিলে কিন্তু দেখো 13 বের হয়। এভাবে কিন্তু যে এই দুটো অঙ্ক কিন্তু করা যেতে পারে। এখন দেখো পরবর্তীতে আমরা গ নম্বর অঙ্কটা করব। দেখো গ নম্বর অঙ্ক রয়েছে হলো 1521 এর বর্গমূল নির্ণয় করব। যে দেখো 1-এর গ নাম্বার ওই একইভাবে আমরা সমাধান লিখব হলো, যে এবার লিখব হলো 1521। দেখো একইভাবে লিখব যে 1521 এর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। একই কথা কিন্তু বারবার লিখবে, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। দেখো মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, ঠিক এইভাবে প্রতিটি কথা লিখে নেবে। তাহলে দেখো 1521 আমরা একটু প্র্যাকটিস করব। আগে দেখো এখানে একটু দেখে নিয়ে আসি যে 1521 কি সংখ্যা দিয়ে যায় সেটা একটু আমরা আগে চেষ্টা করব। দেখো যে এটা 2 দিয়ে আমার মনে হয় যে কখনোই যাবে না। তারপরে তোমরা চাইলে একটু চেষ্টা করতে পারো, 1521 ভাগ হচ্ছে 2। দেখো 760.5 আসে, এটা কখনোই যাবে না। তাইলে দেখো 1521 ভাগ হচ্ছে 3 দিয়ে যদি দেয়, দেখো 3 দিয়ে কিন্তু যায় 507। তাহলে কিন্তু 3 দিয়ে ভাগ করলে দেখো 507 হয়। এবার দেখো যে 507 আসলে কত দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যায় কিনা সেটা কিন্তু আমরা ক্যালকুলেটর একটু ব্যবহার করে দেখব, যে 3 দিয়ে কিন্তু আবারও গেছে। এইবার দেখো যে কত হলো, যে 169। এইবার দেখো আমরা কিন্তু যে প্রথম যে ক নাম্বার অঙ্কটা করেছিলাম সেটা একটু দেখো, যে 169, তাইলে কিন্তু দেখো 13 তরং 169, ঠিক এইভাবে আমি করে দেবো, ক্যালকুলেটর আর ব্যবহার করতে হবে না। যে 13 তেরং 169, ধীরে ধীরে কিন্তু অঙ্কগুলো বড় হয়ে যাচ্ছে। দেখো 3 গুণন 3, এরপরে দেখো 13 গুণন 13। তাইলে কিন্তু এইখানে দেখো যে এখানে কিন্তু জোড়ায় মিলে যাচ্ছে, যে আমরা কিন্তু পরে এক্সট্রা করে এরকমভাবে এই এক জোড়া গুণন 13 গুণন 13, এই হলো এক জোড়া। তাহলে এখন দেখো, এখন আমরা কিন্তু কথাটা লিখতে পারি যে প্রতি জোড়া থেকে, এখন প্রতি জোড়া থেকে লিখব, প্রতি জোড়া থেকে একটি করে, এরকমভাবেও লিখতে পারি, একটি করে গুণনীয়ক নিয়ে পাই, একটি করে গুণনীয়ক নিয়ে পাই। দেখো একটি করে গুণনীয়ক যদি নেই তাহলে কিন্তু 3 গুণন 13, অর্থাৎ যে 3 তেরং 39। তাইলে দেখো যে এটার উত্তর কিন্তু 3 তেরং 39। তাইলে আমরা লিখতে পারি যে 1521 এর মৌলিক গুণনীয়ক। তাইলে দেখো এর বর্গমূল লিখব, কি লিখবো আমরা, এর বর্গমূল কিন্তু যে সহজেই কিন্তু যদি রুট করি তাহলে দেখো 1521 সমান সমান 39। এখন দেখো যে এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আসে, তাহলে কিন্তু যে এত খাটনি কিন্তু করব না আমরা। 1500 দেখো লিখবো হলো
1521 যদি রুট চাপ দেয় তাহলে কিন্তু দেখো 39 বের হয়। এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে ব্যবহার করবে, আর পরীক্ষায় আসলে কিন্তু ঠিক এভাবেই করে দিতে হবে, নির্ণয় বর্গমূল, তাইলে তুমি কিন্তু 3-এ 3 অথবা 4-এ 4 পাবে। ঠিক এইভাবেই তোমাকে কষ্ট করে অ্যান্সারটা লিখে দিয়ে আসতে হবে, নির্ণয় বর্গমূল। আচ্ছা, তাহলে আশা করি দেখো অঙ্কটা বুঝতে পেরেছো। এখন তোমরা কিন্তু অবশ্যই যে প্রথমে এই কাজটা সবসময় করবে, যে বিশ্লেষণটা কিন্তু সবার আগে চেষ্টা করবে যে ক্যালকুলেটর ব্যবহার করে 2 দিয়ে 3 দিয়ে, অর্থাৎ সবসময় কিন্তু মৌলিক সংখ্যা দেয়। দেখো মৌলিক সংখ্যা কিন্তু 2, 3, 5, 7 এইগুলো দিয়ে একটু চেষ্টা করবে, যে 11, তারপরে দেখো 13, সবসময় কোনো যৌগিক না, যৌগিক কিন্তু কোনগুলো যেগুলোকে ভাঙা যায়, এই যে 4, 6, 8 এইগুলো সংখ্যা না, সবসময় মৌলিক সংখ্যা। কারণ আমাকে এখান থেকে কিন্তু বলাই হয়েছিল যে প্রশ্নে, দেখো প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু আমাকে বলাই হয়েছে যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, তাহলে সবসময় মৌলিক সংখ্যাগুলো নিয়ে আসবে, নিয়ে এসে ঠিক প্রথমে জোড়ায় মিলবে, জোড়ায় মিললে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে 3 × 39 এইভাবে পড়লে অবশ্যই তুমি ফুল মার্ক পাবে। এখন দেখো যে আমাদের সর্বশেষ অঙ্ক রয়েছে গ নাম্বার, যে দেখো 11,025, দেখো লাস্টের অঙ্ক কিন্তু রয়েছে 11,025। এবং তোমাদের অঙ্ক করতে করতে একটা কথা বলি, যে তোমাদের কিন্তু সৃজনশীলগুলো ভালোভাবে পারার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আগে যে পাঠ্য বই রয়েছে সপ্তম শ্রেণী টেক্সট বই, সেই প্রতিটি অঙ্ক কিন্তু ভালোভাবে করবে। করার পরে বাজারে যে কোনো সহায়ক গাইড অথবা স্কুলে যেটা বলে দেয় সেই সহায়ক গাইডগুলোর সৃজনশীল প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা কিন্তু সৃজনশীল যে কোনো সৃজনশীল করতে পারবে। তাহলে দেখো ওই একই কথা বারবার লিখবো, কিন্তু আমরা লিখবো হলো 11,025 এর মৌলিক গুণনীয়ক। দেখো লিখবো হলো এর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। বারে কিন্তু একই কথা, এগুলা বারবার প্র্যাকটিস করলে কথাগুলো এমনিতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এই বিশ্লেষণ। আর বাকিগুলো কিন্তু ক্যালকুলেটরে হিসাব করে লিখবে, তাহলে অবশ্যই পরীক্ষায় কোনো কিছু আর মিস করবে না, লিখতে পারবে। তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা লিখব 11,025, ঠিক ওইভাবে আগে একটু ক্যালকুলেটরে ভেঙে বিশ্লেষণ করব এটা কোন সংখ্যা দিয়ে যায়। যে দেখো এটা 2 দিয়ে যায় কিনা, মনে হয় না 2 দিয়ে যাবে। তারপরে দেখো তোমরা একটু নিজে খাতা কলমে কিন্তু প্র্যাকটিস করবে, যে 11,025 ভাগ হলো 2, দেখো দশমিক আসে হবে না, তাইলে কিন্তু 11,025 ভাগ হলো 3 দিয়ে চেষ্টা করো। দেখো 3 দিয়ে কিন্তু গেছে, তাহলে 3 দিয়ে গেলে কিন্তু আমাদের হলো যে 3675। এরপরে দেখো আবার এটা 3 দিয়ে চেষ্টা করব, দেখো 3 দিয়ে যদি চেষ্টা করি তাহলে হ্যাঁ এইবার হয় 1225, দেখো আবার 3 দিয়ে গেছে, তাইলে আমরা লিখতে পারি 1225। এইবার দেখো এটাকে যদি বিশ্লেষণ করি, দেখো আগে দেখি 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে আর না যায় না, দেখো দশমিক চলে আসছে। তাহলে এখন আমরা চেষ্টা করব যে 1225 ভাগ, আচ্ছা 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, তাহলে এখন 5 দিয়ে চেষ্টা করি। দেখো 5 দিয়ে চেষ্টা করলে 245 হয়। এরপরে দেখো আবার যদি একটু 5 দিয়ে চেষ্টা করি, তাইলে দেখো যে হ্যাঁ 49 হয়, 5 দিয়ে 49 হয়। তাহলে আর কিন্তু হিসাব করতে হবে না, আমরা কিন্তু নামতাটা জানি, 7 7 49। তাহলে দেখো এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অঙ্কগুলো বড় হয়ে যাচ্ছে, এবং এইভাবেই কিন্তু যে বাকি সব নিয়ম কিন্তু একই যদি লিখি আমরা, তাহলে কিন্তু লিখব 3 × 3, তারপরে লিখব হলো 5 × 5, তারপর লিখব 7 × 7। এখন যদি আমরা জোড়ায় সাজাই, দেখো 3 × 3, এরপরে লিখব 5 × 5 জোড়া 2 জোড়া, এরপরে দেখো 7 × 7, এই হলো 3 জোড়া। এখন আমরা কি করব, আমরা কিন্তু নিয়মটা জানি যে প্রত্যেকবার কিন্তু একই লেখা লিখতেছি, আমরা লেখাটা কিন্তু মনে রাখতে হবে। দেখো প্রতি জোড়া থেকে কি লিখব আমরা, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, দেখো গুণনীয়ক নিয়ে পাই। তাহলে দেখো একটু বাংলাটা লিখে নিলে খুবই ভালো হয়। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে যদি নেই, তাহলে একটি 3 যাবে, একটি 5 যাবে এবং একটি 7 যাবে। তাহলে এইটা যদি গুণ করো, তাহলে দেখো যে কি ফলাফল হয় আমাদের। দেখো 3 5 15 গুণন 7, তাইলে কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাই 105। তাইলে দেখো এর ফলাফল কিন্তু আমরা পেয়ে গেলাম 105। তাইলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে 11,025 এর বর্গমূল। কি লিখবো, এর বর্গমূল।
এর বর্গমূল হবে যে প্রথমে রুট করে নিব। দেখো 11,025 এর বর্গমূল কিন্তু 105, তাইলে এটাই হলো আমার নির্ণয় বর্গমূল। এটাই হলো আমার নির্ণয় বর্গমূল। তাহলে দেখো 105 এটাই আমাদের অ্যান্সার। তাহলে আশা করি যে কিভাবে তোমাকে অঙ্কটা করতে হবে, তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই আশা করি যে তোমরা ভালোভাবে এই অঙ্কটি বুঝতে পেরেছো। যে প্রথমে কিন্তু আমরা কিন্তু এগুলো মুখস্থ করব না, একটু আমরা কিন্তু প্রথমেই বলেছি যে বিভিন্ন ধরনের যে মৌলিক সংখ্যা আছে, 2 দিনে আগেলে 3 দিয়ে, 3 দিনে আগেলে 5 দিয়ে, 7 দিয়ে, এরপরে 11 দিয়ে, 13 দিয়ে, 23 দিয়ে, এরকমভাবে একটু চেষ্টা করলে কিন্তু দেখো যে সহজেই কাটাকাটি করতে পারবে। এবং দেখো তারপরে যেটা দিয়ে মিলে শেষ পর্যন্ত দেখো মিলে যাবে, এই মিলে গেলে আমরা কি করব, ওইটা জোড়ায় জোড়ায় লিখবো। দেখো এই যে জোড়ায় জোড়ায় লিখবো এবং প্রতি জোড়ায় থেকে একটি করে কিন্তু গ্রহণ করেছি। এই 3-এর জোড়া থেকে একটি, 5-এর জোড়া থেকে একটি এবং 7-এর জোড়া থেকে একটি। তো অর্থাৎ দেখো প্রতি জোড়া থেকে, অর্থাৎ এখানে একটু থেকে কথাটা একটু লিখে দিবে, লিখে দিলে কিন্তু সুন্দর হয় যে দেখো প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক পাই। তাহলে 3 × 5 = 15 এবং 7 × 15 = 105। তাহলে দেখো 11,025 এর বর্গমূল হচ্ছে রুট করলে, আর যদি নৈমিত্তিক আসে তাহলে শুধুমাত্র ওই সংখ্যাটাকে রুট করলে কিন্তু 105 বের হবে। কিন্তু সৃজনশীল খ অথবা গ এর জন্য কিন্তু অবশ্যই এইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো যে আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা নেই। এবং আমি সর্বশেষ যে তোমাদের একটা বাড়ির কাজের কথা বলেছিলাম, এখন তোমরা কি করবে, আমি আগে থেকে একটু লিখে রেখেছি। দেখো যে তোমরা কিন্তু যে 31-36 এইটা একটু বাড়ির কাজ করবে, করে এই অঙ্কটা অবশ্যই তোমরা একটু খাতা কলম এখন হাতে নিয়ে তুলে নাও। তুলে নিয়ে এইটা একটু বাড়ির কাজ করে আমাকে কমেন্টে উত্তরটা লিখবে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই উত্তরটা জানিয়ে দেবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আল্লাহ হাফেজ।